আসসালামু আলাইকুম। সূচক লগারিদম লেকচার 3 তে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সূচক নিয়ে আলোচনা করতেছি। এটা লেকচার নাম্বার 3। বোর্ড বইয়ের অঙ্কই কিন্তু করে দেওয়া হচ্ছে সরাসরি। তারপর আমরা এমসিকিউ সৃজনশীল প্র্যাকটিস করাবো, ওকে? অধ্যায় কমপ্লিট করার পর। আচ্ছা, দেওয়া আছে 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স টু দি পাওয়ার ইনভার্স। এটা বলছে যে সরল করো। তাহলে দেখো তুমি এই সরলটা কিভাবে করবা। 2 রাখলাম, a ইনভার্স মানে 1 বাই a, 3 b ইনভার্স 1 বাই হচ্ছে b, ইনভার্স হচ্ছে 1। আচ্ছা, আমরা সূত্র জানি a ইনভার্স সমান কি জানি 1 ডিভাইডেড a। এটা আমরা প্রথম লেকচারে কিন্তু আলোচনা করে এসেছি। আচ্ছা, এখন দেখো আমরা লবে গুণ করে দেব। 2 একে 2 বাই a, 3 একে 3 বাই b, ইনভার্স দেওয়া আছে 1। আমরা নিচে লসাগু করব ab, ab, a চলে গেল, b দ্বারা 2 কে গুণ করলে 2b প্লাস হচ্ছে 3a থাকে ইনভার্স। আচ্ছা, আমরা কিন্তু বলেছিলাম যদি ইনভার্স থাকে, যদি ফাংশনটা ভাগ থাকে, নরমালি উল্টে যায়। তো সরাসরি উল্টে দিবা, তাহলে ab ডিভাইডেড হচ্ছে 3a প্লাস 2b, এটা হবে অ্যানসার। ইনভার্স ইনভার্স থাকলে 1 বাই a, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে চলে আসবে, এটা হবে অ্যানসার। আবার দেখো a ইনভার্স 1 বাই a, b ইনভার্স 1 বাই b, ইনভার্স দেওয়া আছে। 2 একে 2 বাই a, 3 একে 3 বাই b, যা আছে তাই। লসাগু করো ab, a ক্যান্সেল, b দ্বারা 2 কে গুণ করলে টয়েস b হবে, b ক্যান্সেল, a দ্বারা গুণ করলে 3a হবে, যা আছে তাই। ইনভার্স কথার অর্থ হচ্ছে 1 বাই ওই সংখ্যা, তাহলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে চলে আসবে, এটা হবে অ্যানসার। পারবো না সবাই? দেখো নেক্সট নাম্বার 2। আচ্ছা, অঙ্ক দেওয়া আছে a স্কয়ার b ইনভার্স ডিভাইডেড a ইনভার্স ইনটু b টু দি পাওয়ার স্কয়ার দেওয়া আছে। তো আমরা স্কয়ার কে স্কয়ার রেখে দেব, b ইনভার্স মানে কি হবে 1 ডিভাইডেড b, a ইনভার্স 2 মানে কি হবে 1 ডিভাইডেড a স্কয়ার, b কিন্তু b এর জায়গা থেকে রেখে দেব স্কয়ার, এটা কিছু না মানে ইনটু অবস্থা আছে মানটা আর কি। এখন আমরা লবে গুণ করে দেব, a স্কয়ার ডিভাইডেড হচ্ছে b, এখানে b বাই হচ্ছে a স্কয়ার, পাওয়ার যা আছে কি আছে তাই দেওয়া আছে। মানটা আমরা এখন ঘুরে লিখব, a স্কয়ার ডিভাইডেড b, ঘুরে লিখলে a স্কয়ার ডিভাইডেড হচ্ছে b, পাওয়ার কিন্তু স্কয়ার দেওয়া আছে, এটা ঘুরে লিখলাম, নিচেরটা উপরে আসবে, উপরেরটা নিচে চলে আসবে। আচ্ছা, এখন দেখো আমরা যদি গুণ করে দেই, a স্কয়ার গুণ করে দিলে কি হবে a টু দি পাওয়ার 4, b আর b গুণ করলে কিন্তু b স্কয়ার, পাওয়ার দেওয়া আছে কত 2। এখন পাওয়ার গুণ করে দাও, a টু দি পাওয়ার 4 দুগুণে কত হয় 8 হবে, হরকেও গুণ করে দাও, b টু দি পাওয়ার 4 2 দুগুণে কত হবে 4 আসবে, তাহলে এটা হবে অ্যানসার। তাহলে a টু দি পাওয়ার 8 বাই b টু দি পাওয়ার 4 আসলো, এটা পারবা না? আচ্ছা, অঙ্কটা আরেকবার যা আছে তাই। ইনভার্স মানে 1 বাই সেই সংখ্যা, ইনভার্স মানে 1 বাই সেই সংখ্যা b, লবে গুণ করে দাও, লবে গুণ করে দাও। আচ্ছা, মানটা ঘুরিয়ে লেখো, স্কয়ার দেওয়া আছে তাই, লবে গুণ করো, হরে গুণ করে দাও। আচ্ছা, পাওয়ারটা লব এবং হরের পাওয়ারে গুণ করে দাও, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, তাহলে a টু দি পাওয়ার 8 ডিভাইডেড b টু দি পাওয়ার 4, এটা হবে অ্যানসার। পারবে না সবাই? এটা নাম্বার দেওয়া আছে 3 রুট ওভার x ইনভার্স y ইনটু রুট ওভার y ইনভার্স z ইনটু রুট ওভার z ইনভার্স x, এটা অঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে যে সরল করো। তো তুমি কিভাবে সরল করবে দেখো তো, রুট ওভার দিলাম, x ইনভার্স মানে 1 ডিভাইডেড x ইনটু y। আচ্ছা দেখো y ইনভার্স z মানে 1 ডিভাইডেড y ইনটু হচ্ছে z, আবার দেখো z ইনভার্স মানে 1 বাই z ইনটু হচ্ছে x হবে। আচ্ছা, y টা লবে গুণ করো, z টা লবে গুণ করো, x টা লবে গুণ করো, সবসময় লবে গুণ হবে। তাহলে এখন দেখো রুট ওভার y ডিভাইডেড x, রুট ওভার y ডিভাইডেড z ডিভাইডেড y, রুট ওভার x ডিভাইডেড z। যেহেতু ফাংশনটা গুণ অবস্থায় আছে, তাহলে সকল গুণের যে রুট ওভার আছে আমরা একটা রুট দেব, y ডিভাইডেড x, y ডিভাইডেড x রাখলাম, z ডিভাইডেড y, x ডিভাইডেড z। যেহেতু ফাংশনটা গুণ অবস্থা আছে, তাহলে আমি রুটটা সকল এক রুটে রাখলাম, y বাই z, z বাই y, x বাই z। এখন থেকে একটু কাটাকাটি করো, ভাগে কেটে যায়, ভাগে কেটে যায়, ভাগে কেটে যায়, থাকে শুধু রুট ওভার 1, 1 এর উপর যাই থাকুক না কেন কি আসবে 1 চলে আসবে, এটা হবে অ্যানসার। পারবে না সবাই? আবার কি রিপিট করতে হবে? দেখো নেক্সট নাম্বার 4 এ দেওয়া আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড
2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ হচ্ছে 2, এই মানটা দেওয়া আছে। তাহলে দেখো তুমি কি করবা, প্রথমত 2 এর যে পাওয়ার গুলো আছে বেস ফর্মে নিয়ে পাওয়ারটা সেপারেট করে দিবা, তাহলে অঙ্কটা সহজ হবে। তাহলে দেখো তো 2 টু দি পাওয়ার n প্লাস থাকলে হয় ইনটু 2 টু দি পাওয়ার 4, কারণ আমরা এরকম লিখতে পারি না a টু দি পাওয়ার m প্লাস n, এটাকে a টু দি পাওয়ার m প্লাস থাকলে ইনটু হবে a টু দি পাওয়ার n, সেম তাই লেখা হয়েছে 2 টু দি পাওয়ার n প্লাস থাকলে ইনটু 2 টু দি পাওয়ার 4 বিয়োগ, আচ্ছা এটা 4 4 রেখে দিলাম, 2 টু দি পাওয়ার সেম ভাবে n প্লাস থাকলে ইনটু 2 টু দি পাওয়ার কত আসবে 1 চলে আসবে, ডিভাইডেড, এখানে দেখো 2 টু দি পাওয়ার n প্লাস থাকলে ইনটু হবে 2 টু দি পাওয়ার 2 আসবে, ভাগ হচ্ছে 2 থেকে যাবে। ওকে, পারবে না সবাই? আচ্ছা এখন দেখো আমরা কি করতে পারি, আচ্ছা ভাগ যদি আমি গুণ করে দেই, আচ্ছা এরকমই রাখো, আচ্ছা আমরা এখানে দেখো 2 টু দি পাওয়ার n টা কমন নিতে পারতেছি, তাহলে 2 টু দি পাওয়ার 4 থাকতেছে, লেখো বিয়োগ 4 গুণন 2, তাহলে 4 দুগুণ কত আসছে 4 ইনটু 2 থাকতেছে, শুধু নিচে দেখো 2 টু দি পাওয়ার n রাখলাম, 2 দুগুণ কত হয় 4, আচ্ছা ভাগ মানে এখানে আছে কত 2, আমি ভাগটা এইভাবে রেখে দিলাম, 2 দিয়ে এটাকে কাটে দেবো আর কি। আচ্ছা এখন দেখো 2 দিয়ে, আচ্ছা একবারই করো তো, আচ্ছা 2 টু দি পাওয়ার 2 ভাগ হচ্ছে 2, 2 দুগুণ কত হয় 4, 2 দিয়ে 4 কে কাটলে কত থাকে শুধু নরমালি 2 থাকে, তাহলে আমি এটা কিন্তু কাটা দিতে পারি একবারে, সুবিধা হচ্ছে 2 এর উপর 4 মানে 16 আসে, 4 দুগুণ কত হয় 8 আসে, ডিভাইডেড হচ্ছে 2 আসে, তাহলে এখন দেখো 16 থেকে 8 বিয়োগ করলে 8/2 কাটলে হচ্ছে 4, এটা হচ্ছে অ্যান্সার। পারবে না সবাই? আবার দেখো 2 আমি বেস ফর্ম নেওয়া হয়েছে, পাওয়ারটা সেপারেট করে দেওয়া হচ্ছে n প্লাস থাকলে হবে ইনটু 2 টু দি পাওয়ার 4, 4 রেখে দিয়েছি, পাওয়ারটা সেপারেট করে দাও, 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার n প্লাস থাকলে ইনটু হবে 2 টু দি পাওয়ার 2 ভাগ হচ্ছে 2। ওকে, আচ্ছা আমরা এখানে 2 টু দি পাওয়ার n টা কমন নেব, যা আছে তাই, এটা যা আছে তাই, 2 টু দি পাওয়ার n রাখলাম, 2 দিয়ে 2 দুগুণ 4 কে কাটলে 2 থাকে, 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কেটে যায়, যোগ করলে 2 ক্যাপ 4 চাপলে 16 আসে, 4 দুগুণ 8 হয়, 2 থাকে, বিয়োগ করলে 8/2 কাটলে কিন্তু 4 হয়, এটা হবে অ্যান্সার। পারবে না? আচ্ছা নেক্সট আজকে ক্লাসটা এরকম থাকবে, আমাদের ক্লাসগুলো গণিত প্রাইভেট সেন্টার বগুড়া, এটা ফেসবুক, এবং বিলাস ম্যাথ পয়েন্ট 2.0 এটা হচ্ছে ইউটিউব, এখানে ক্লাসগুলো দেওয়া হবে। সবাই লক্ষ্য রাখবা, আমার যেগুলো ইন্টারমিডিয়েট স্টুডেন্ট গুলো আছে তাদের ছোট ভাই বোন যদি থাকে তাদেরকে দিবা, আমরা ফ্রিতে নবম দশমের বইটা করাবো, প্রাইভেট না পড়লেও চলবে, ফ্রিতেই পেয়ে যাবে সবাই। ওকে।